আপনি বলতেছেন কে বলেছে যে মুর্শিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে? আমার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, পীর মুর্শিদ আল্লাহর ওলি আমাদের তরায় নিবে। ঠিক কিনা বলে? বাস করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। নামাজ কেন পড়বেন না আপনি? কিভাবে আপনি বিছানায় পিঠ লাগান? আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি কেমনে বিছানায় চলে গেলেন? কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে? এরা সেই মুর্শিদ যাদের জিন্দেগির মধ্যে একটা নফল ছুটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝলেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দেবে? কে বলেছে আপনাদেরকে এই কথা? যারা বছরের পর বছর, মাসের পর মাস সোনার বিছানা ত্যাগ করে একাকিত্বে আল্লাহর স্মরণে গুম হয়ে যাওয়ার জন্য পাহাড়কে বেছে নেয়, তারা কেমনে আমার মতো বেগাইরত নামাজ পড়ে না তাদেরকে বরদাস্ত করি? কখনো না। আপনারা ভুল পরিপথ বুঝেছেন। কোন দরবার, হুজুর গৌসে মাইজবান্ডারি তো অনেক দূরের কথা, কোন দরবার, কোন হক্কানি আলেম এটা কখনো বরদাস্ত করবে? আপনি ভুল বুঝেছেন। কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে? এরা সেই মুর্শিদ যাদের জিন্দেগির মধ্যে একটা নফল ছোটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝলেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দিবে? কে বলেছে আপনাদেরকে এই কথা? যারা বছরের পর বছর, মাসের পর মাস সোনার বিছানা ত্যাগ করে একাকিত্বে আল্লাহর স্মরণে গুম হয়ে যাওয়ার জন্য পাহাড়কে বেছে নেয়, তারা কেমনে আমার মতো বেগাইরত নামাজ পড়ি না তাদেরকে বরদাস্ত করবে? কখনো না। আপনারা ভুল তরিকত বুঝেছেন। কোন দরবার, হুজুর গৌসে মাইজবান্ডারি তো অনেক দূরের কথা, কোন দরবার, কোন হক্কানি আলেম এটা কখনো বরদাস্ত করবে? আপনি ভুল বুঝেছেন। আপনি ভুল বুঝেছেন। গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী। আমাদেরও একটু সচেতন হতে হবে। যা মন চাই, যেখানে আমি কত এডিট করে করে কথা বলছি, সব কথা তো সবাইকে বলা যায় না। আপনি মাহফিলে বলে দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ হলে আপনার আর কোনো ভয় নাই। আল্লাহর ইজ্জতের কসম, প্রথম যেই দিন এই কথা শুনেছি আমি তখন অনেক ছোট। আমি বলেছি আর যাই হোক হুজুর গৌসুল আজম এই কথা বলতে পারে না। আমার নবী যেখানে বলে নাই আমার উম্মতের জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই, সেখানে হুজুর গৌসুল আজম কেমনে বলবে আমার মুরিদের কোনো ভয় নাই? চেয়েছিলাম তৌহিদের উপর কনফিউজ করে দেওয়া হচ্ছে, সেকুলার মাইন্ডেড করে দেওয়া হয়েছে ছেলেদেরকে। আপনি একটা ছেলের দিন রাত এগুলা সব দেখেন সে কিভাবে অতিবাহিত করে। যেই জীবনের তিলাওয়াতে কোরআন নাই, পাঞ্জে গানার নামাজ নাই, জিক্রে ইলাহি নাই, দরুদে মুস্তাফা নাই, আপনি কেমনে করে বলবেন সেই দিনের মধ্যে আছে? আপনি তাহাজ্জুদ পড়েন, ফাবিহা, সুন্দর কথা, কিন্তু আমার সন্তান তাহাজ্জুদ দূরের কথা, পাঞ্জে গানা দূরের কথা, জুমার দিন একটার সময় গিয়ে 3টা সিজদা দিয়ে চলে এসেছে। এটা যদি এই প্রজন্মের অবস্থা হয়, 100 বছর পরে যেই প্রজন্ম আসবে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং আমরা যারা দাওয়াতি কাজ করি, আমি বিনয়ের সাথে বলবো, পড়েন, অতঃপর পড়েন, অতঃপর পড়েন, ফিলোসফি পড়েন, দর্শন পড়েন, ছেলেদের মাইন্ডসেট বোঝার চেষ্টা করেন, সাইকোলজি পড়েন। আমি গতকালকেও বলেছি, অর্থনীতিবিদদের দৃষ্টিতে এই সময়টাকে বলে এইজ অফ প্রোডাক্টিভিটি, যেখানে মনোবিজ্ঞানীরা বলছেন এটা হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি, এইজ অফ অ্যাংজাইটি। অথচ আমরা যেই জগতে বসবাস করছি, হুজুর কি যোগাযোগ, এখানে কিছু হয়ে গেলে 2 মিনিটে আমেরিকায় খবর চলে যায়, এটাকে হাইপার কানেক্টিভিটি বলে। অথচ গবেষকরা বলছেন এই প্রজন্ম পৃথিবীর সবচেয়ে একাকী প্রজন্ম, দি মোস্ট লোনলিয়েস্ট নেশন ইন দি হিস্ট্রি। এখন আমরা তাদেরকে রক্ষা করব, কিভাবে রক্ষা করব সেই কথাগুলো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। তাইলে তৌহিদে আঘাত পড়ছে, ছেলেদের ইমান নড়ে বড়ে হচ্ছে, ইমান নড়ে বড়ে হচ্ছে। এরপরে আমরা যখন বক্তব্য দিতে আসি,
আমাদের বক্তব্যগুলো অনলাইনে যায়, এগুলা নিয়ে হাসি তামাশা হয়, এগুলা এইটিজম প্রচারে সেকুলারিজমের জনপ্রিয়তার ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা রাখে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন। সংক্ষিপ্তভাবে এটা এখানে রাখি। এরপরে দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই অংশের জন্য তারা প্ল্যান বানিয়েছে যে উম্মতে মুসলিমার শুধুমাত্র ঈমানটা রাখবে, যোগটা কেড়ে নিবে। যোগটা কেড়ে নিবে। যোগটা কেড়ে নিতে হলে কি করতে হবে? মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করিয়ে দিতে হবে। দ্বিতীয় যেটা করেছে সেটা এই যোগ শিক্ষা দেওয়া হয় খানেকা থেকে। এই যোগের শিক্ষা কোথায় দেওয়া হয়? খানেকা থেকে। যেহেতু খানেকা থেকে দেওয়া হয়, তো খানেকার বিরুদ্ধে গত 50 বছরে একটা প্রপাগান্ডা তৈরি করা হয়েছে, ওয়ান পয়েন্ট এজেন্ডা। এরা সব ভণ্ড, এরা সব ভণ্ড। এর মধ্যে আমাদের কিছু কৃতকর্ম আমি আপনাদেরকে বলবো। আমি হযরতে গৌসে মাঝভান্ডারীকে সামনে রেখে বলছি, আমার কারো কোনো ভয় নাই। হুজুর খুশি থাকলে আমার জন্য যথেষ্ট। এই পর্যন্ত কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। আমার নবী, নবীর আল যতদিন খুশি থাকবে, দুনিয়া থেকে চলে যাব, সমুদ্রের মতো তরঙ্গ সৃষ্টি করবে এই মেসেজ। এটা মারা যাবে না। ফতোয়া নিয়ে ডুবে যাবেন, এই আওয়াজ লাখো তরুণের অন্তরের মধ্যে রেভলিউশন তৈরি করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু কৃতকর্ম। আমি মুরিদ, আমার এলাকার মসজিদে নামাজ পড়ি না। আমি মুরিদ, সূরা ফাতিহা পড়তে জানি না ভাই। আমি মুরিদ, আমি আমার এলাকার মধ্যে ভালো মানুষ হিসেবে পরিচিত না। সব কিছু মিলে প্রপাগান্ডার মধ্যে এগুলো আইটেম হয়েছে। অথচ সব মুরিদকে এরকম 10 জনকে প্রপাগান্ডার আইটেম করা হয়েছে, 90 জনকে ডিসরিগার্ড করা হয়েছে। হে আমার যুবক তরুণ প্রজন্ম, রুয়ে তরিকতপন্থীরা যেই পরিমাণ মানুষকে সহযোগিতা করে, সেই পরিমাণ কোন রাজা বাদশারাও করে না। যেই পরিমাণ ক্ষুধার্ত এখানে এসে খাদ্য আহরণ করে, কোন রাজা বাদশার দরবারেও যায় না সেই শতটুকুন মানুষ। কিন্তু এগুলাকে ডিসরিগার্ড করা হয়েছে, এদের খেদমতকে ডিসরিগার্ড করা হয়েছে। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ড্যাগের মধ্যে হাত দিয়েছে, এটা ড্যাগের হাত না, এটা এই ষড়যন্ত্রের একটা অংশ। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, উর্সকে প্রপাগান্ডার আইটেম করবেন না। তরিকত তাসাউফকে আপনারা যারা যেই দরবারের সাথে সংশ্লিষ্ট, দরবারকে প্রপাগান্ডার আইটেম করবেন না। নামাজ কেন পড়বেন না? আপনি কিভাবে আপনি বিছানায় পিঠ লাগান? আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি কেমনে বিছানায় চলে গেলেন?